আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ সকাল থেকে কী করি সবই তোমাদের দেখাবো ব্লগে। তো চলো, টিফিন হয়ে গেছে সবার। তো বাসি কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, রান্নাটা বসাবো। পালক পনির করছি। পালং শাকটা সেদ্ধ করছি। এর মধ্যে আছে পালং শাক, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর রসুন, সব গোটা গোটা। এগুলোকে সেদ্ধ করে, সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করার নেই। তো এগুলোকে এবার পেস্ট করে নেব, পেস্ট করে তারপরে রান্না করছি। তো কড়াইতে তেল দিয়ে দেবো। আমার পেস্টটা হয়ে গেছে। ভালো পেস্টটা হয়েছে। কড়াইতে তেল দিয়ে দেবো। কালো জিরা ফোড়ন দেবো, কারণ পনিরটা করবো তো শাক, সেজন্য কালো জিরা ফোড়ন দেবো। তো এটার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে এটাকে ভালো করে কষাবো, যাতে কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায়। হাত দিয়ে না দিলে না বের করে চামচ দিয়ে আসে না। তুই সকালে একটুখানি ভাত দিয়েছিস, সেটাও ফেলেছিস। ভিডিওটা অনই করি। এটার পালং শাকটার মধ্যে নুন দিলাম, নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। একদম জলটা যখন শুকিয়ে যাবে তখন পনিরগুলো দেবো। জল অবশ্য নেই। কাতলা মাছটা ধোয়া হয়ে গেছে, এটাই নুন হলুদ মাখাবো। মাখিয়ে নেবো।
কাতলা মাছটা কালকের মতনই করবো, আলু দেবো না। তো জলটা একদম শুকিয়ে গেছে, পনিরগুলো দিয়ে দেবো। তো আমার পালক পনিরটা হয়ে গেছে, নামিয়ে নেবো। তো কাতলা মাছটা ভাজছি, কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, ভাজা হোক কাতলা মাছটা। তো এটা আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা আর টমেটো বাটা, লঙ্কা গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল করবো, লঙ্কা গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেবো, জিরে আর ধনের গুঁড়ো দেবো, ভালো করে কষিয়ে নেবো। আমার রান্না টান্না হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, এখন চান করব, পুজো দেবো। তো আবার পরে আসছি। তো বন্ধুরা, আজ ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আর বাড়ালাম না। শ্বশুরমশাইয়ের সাথে তোমাদের কথা বলাতে পারলাম না, শ্বশুরমশাই ঘুম পেয়েছে তাই ঘুমিয়ে পড়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।